জাকাত আমাদের যে সম্পদ, এই সম্পদকে পবিত্র করার জন্য কিন্তু জাকাত যা আমার আপনার উপরে ফরজ। তো এই যে জাকাত, কতটুকু সম্পদের মালিক হলে আমার আপনার উপরে জাকাত ফরজ হবে? তো জাকাতের যে সম্পদ, এই সম্পদটা 4 ভাগে বিভক্ত। 4 ধরনের সম্পদ থাকা শর্ত। যেমন তার ভিতরে 1 নম্বর হলো সোনা আর হচ্ছে রূপা। 1 নম্বর সোনা আর রূপা। সোনা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপা। যদি আমরা এর মালিক হয়ে যাই তাহলে আমার আপনার উপরে জাকাত দেওয়া ফরজ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমাদের কাছে কোনো অর্থ সম্পদ নেই, আমাদের কাছে রূপাও নেই, কিন্তু আমাদের কাছে 7.5 ভরি স্বর্ণ নেই, কিন্তু আমাদের কাছে 6 ভরি স্বর্ণ আছে বা 2 ভরি স্বর্ণ আছে বা 4 ভরি স্বর্ণ আছে। যদি আপনার কাছে শুধু স্বর্ণ থাকে, তাছাড়া আর কোনো টাকা পয়সা কিছুই নাই আপনার কাছে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে না, শুধু স্বর্ণ থাকলে। আর যদি আপনার কাছে 3 ভরি বা 4 ভরি স্বর্ণ আছে বা 7 ভরি স্বর্ণ আছে, অথচ আপনার কাছে 2000 টাকা রয়েছে বা আপনার কাছে অর্থ সম্পদ কিছুটা হলেও রয়েছে বা ব্যবসার জিনিস রয়েছে, তাহলে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ হবে। আর 2 নম্বরে হলো নগদ টাকা। আপনার কাছে নগদ টাকা রয়েছে বা আপনার টাকা অন্য মানুষের কাছে আছে, বা বন্ধক যেটা বলে, বন্ধকের মাধ্যমে আপনার অন্য মানুষের কাছে আপনার টাকা রয়েছে বা ব্যাংকে টাকা রয়েছে। এই টাকার পরিমাণ যদি নেশাব পরিমাণ হয় বা 7.5 ভরি স্বর্ণের সমতুল্য বা 52.5 ভরি রূপার সমতুল্য যদি হয়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। কিন্তু শর্ত হলে 1 বছর থাকা লাগবে। 2 নম্বর গেল। আর 3 নম্বর হলো ব্যবসার পণ্য। অর্থাৎ আপনি ব্যবসা করতেছেন, কাপড়ের ব্যবসা করতেছেন বা অন্যান্য জিনিসের ব্যবসা করতেছেন। এই ব্যবসার জিনিস যদি আপনার 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপার মূল্য যত টাকা হবে, এত টাকা যদি আপনার কাছে ওই ব্যবসার পণ্যের ভিতরে থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। আর 4র্থ নাম্বার হলো চতুষ্পাদ যন্ত্র, অর্থাৎ গবাদি পশু। গবাদি পশু বলা হয় যে সমস্ত পশু মানুষরা যত্ন আদি করে না, ওই সমস্ত পশুরা জঙ্গলে বা একাই মাঠে যেয়ে ঘাস খেয়ে আবার চলে আসে, এইভাবে যখন আছে স্বাধীনভাবে চলাফেরা করে, ওই সমস্ত পশুর ব্যাপারে জাকাতের হুকুম রয়েছে। ওর শর্ত রয়েছে যে হচ্ছে যদি হচ্ছে 4টা উট থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ, 30টা গরু থাকলে তার উপরে জাকাত ফরজ, 40টা ছাগল থাকলে তার উপর জাকাত ফরজ। কিন্তু আমরা যে আমাদের কাছে যে আমরা বাড়িতে যে সমস্ত ছাগল বা গরু পুষি, এইগুলো আছে এর মধ্যে ধর্তব্য না। তাহলে আমরা বুঝলাম যে জাকাত আমাদের উপরে কাদের উপরে ফরজ? এই সমস্ত সম্পদ যাদের উপরে থাকবে, যারা এই সম্পদের মালিক হবে, কিন্তু এই মালিকগুলো 1 বছর হওয়া শর্ত। 1 বছরের কমে হলে আবার হবে না। তাহলে আমরা বুঝলাম জাকাত কাদের উপরে ফরজ। এখন প্রশ্ন হলো যে জাকাতের টাকা নির্ধারণ, কতটুকু টাকা আমরা জাকাত দিব। মনে করেন আপনার কাছে 1 লাখ বা 2 লাখ টাকা রয়েছে বা 4 লাখ বা 7 লাখ টাকা রয়েছে, প্রতি 100 টাকায় 2.5 টাকা ধরতে হবে। হ্যাঁ, 100 টাকায় 2.5 টাকা, আর 40,000-এ 1,000, আর 1 লাখে 2,500, 2500। এইভাবে হিসাব করে যত টাকা হয় আপনি জাকাত দিয়ে দেবেন। হ্যাঁ, 1 বছর থাকা শর্ত। যেমন একটা উদাহরণ দিই, মনে করেন আপনি একটা মেশিন তৈরি করেছেন। আপনি একটা মেশিন তৈরি করার কারণে ওই মেশিনের মালিক কিন্তু আপনি হয়ে যাবেন। যেমন আজকে আমি এই মসজিদে নামাজ পড়াই, নামাজ পড়ার কারণে কিন্তু এই মসজিদের ইমাম হলাম আমি। তো আপনি একটা মেশিন তৈরি করেছেন, ওই মেশিন দিয়ে যা কিছু আপনি টাকা ইনকাম করবেন, ওই টাকার মালিক কিন্তু আপনি হয়ে যাবেন। ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মেশিন রূপে তৈরি করেছেন, দুনিয়ার ভিতরে আমাদেরকে মেশিন রূপে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দিয়ে আমরা যে টাকা ইনকাম করি, মূলত এই টাকার মালিক কিন্তু আমরা নয়, এই টাকার মালিক হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের টাকার মালিক, কিন্তু এই টাকা
সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা মালিক হওয়া সত্ত্বেও কিন্তু এই টাকার কিছু খরচ করার তালিকা আমাদেরকে দিয়েছেন। কতটুকু খরচ আমরা করতে পারবো এই নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আমাদেরকে যে খরচের তালিকা দিয়েছেন, তালিকা হলো আমাদের জীবন চলার জন্য, আমাদের পরিবার চলার জন্য যতটুকু টাকার প্রয়োজন ব্যয় করা প্রয়োজন, ততটুকু টাকাই খরচ করা আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। বাকিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মহতারাম হাজিরিন, আর একটা উদাহরণ দিই, যেমন আপনার ছোট্ট বাচ্চাকে বাজার থেকে 1 প্যাকেট বিস্কুট আপনি কিনে এনেছেন। কিনে আনার পরে আপনি আপনার সন্তানকে বলতেছেন, বাবা তুমি খাও। বাবা যখন ওই সন্তান বিস্কুট খাওয়া শুরু করেছে, আপনি ওই সন্তানের ভালোবাসা পরীক্ষা করার জন্য আপনি বলতেছেন, বাবা আমার একটা বিস্কুট দাও। সন্তান যদি আপনার বিস্কুট দেয়, তখন কিন্তু আপনার মনটা ভালোবাসায় ভরে যায়। তখন আপনি কিন্তু ওই বিস্কুট নেন না, বলেন বাবা তুমি সব খাও। আবার আপনি বাজারে গিয়েছেন, ওই সন্তানের প্রতি খুশি হয়ে আপনি 2 প্যাকেট বিস্কুট এনেছেন। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন। আপনি যদি এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে সম্পদকে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি 1 ভাগ দেবেন, আল্লাহ তাআলা 2 ভাগ আপনাকে দিয়ে দেবেন। কিভাবে? আপনি ধান চাষ করতেছেন, আপনি বাড়িতে বসে আছেন, 4 দিন পরে যে দেখতেছেন আপনার ধান অন্যান্য ধানের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। কারণটা কি? আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। তাই এটাই আল্লাহ তাআলার পরীক্ষা।